হ্যালো এভরিওয়ান, তো দেখো আমিও তোমাদের মতো কচু শাক নিয়ে চলে এসেছি। এখন কচু শাকটা দেখছি খুব ইউনিক হয়ে গেছে। তো যাই হোক, আমার এই যে এই ইউনিক দেখার জন্য, মানে সবাই রান্না করছে দেখার জন্য, আগে ভাবতাম ধুর কচু শাক খাওয়া যায় না, কিন্তু এখন সবার দেখে মনে হচ্ছে না, খাওয়া যায়। তো সেই জন্য আমিও এনে ফেললাম কচু শাক। আর এই দেখো কচু শাকগুলো ভালোভাবে কেটে নিয়েছি, আর কাটা নেওয়ার পরে এই যে কড়াইয়ে জল দিয়েছি, অল্প জল দিয়েছি কারণ এর মধ্যে থেকে আবার জল বেরোবে। দেখো আমরা কত কচু শাক এনেছি। এই কচু শাকগুলো দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু বাট এটা একদমই হেজে যাবে, মানে সব জল বেরিয়ে একটু পাড়া হয়ে যায়, সেই জন্য একটু বেশি বেশি কাটা হয়েছে। দেখো কড়াইয়ে কিন্তু হচ্ছে না, এতটা পরিমাণে হয়ে গেছে। দিয়ে আমি একটা বড় গামলা ঢাকা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে বড় একটা গামলা ঢাকা দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পরে গামলা ঢাকা দিলাম, কারণ নুন দিয়ে জলটা যেহেতু বেরোবে তার জন্য নুনটা দিয়ে দিলাম। ভালোভাবে জলটা বেরিয়ে যাক, আর বেরোনো জলটা যত বেরোবে ততই ওই কচুর মধ্যে যেই গলা লাগা হয়, হ্যাঁ, যেই আলকুশি যেটাকে বলে, সেটা বেরিয়ে যাবে জলের সাথে। সেজন্য বেশি করে জল দিয়েছি, যেটুকু বেরোবে এটুকুতেই যথেষ্ট। কারণ এর মধ্যে থেকে দেখো অনেক জল বেরিয়ে গেছে, আর দেখো কতটুকু হয়ে গেছে। আর আমার কচু শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এবার আমি সব জল গড়িয়ে নেব, ঝুড়িতে ছেঁকে নেব। আর এর মধ্যে আরও একটু এক্সট্রা জল দিয়ে দেবো ঠান্ডা করার জন্য আর ভালোভাবে ধোয়ার জন্য, যাতে কোনো রকমভাবে গলা না লাগে। তবে আমরা যে পদ্ধতিতে রান্না করছি বা করেছি, এই পদ্ধতিতে রান্না করলে কোনো দিন গলা আমাদের তো আজ পর্যন্ত লাগেনি। আশা করি তোমাদেরও লাগবে না, তোমরা এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারো। গরমে গরমে হাত দিতে পারবো না, তাই আমি একটু খুন্তিতে করে চেপে চেপে দিচ্ছি, জলটা যাতে ঝরে যায়। এবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে একটু নিংড়ে নিচ্ছি, কারণ একটুকু যত জল না থাকে ততই ভালো। তাই জলটা নিংড়ে নেওয়ার পরে কড়াইয়ে অল্প সামান্য তেল দিয়ে একটু নেড়ে নেবো এটাকে। কচু শাকটাকে নেড়ে নেওয়ার পরে আমি মশলা রেডি করব। তো দেখো কচু শাকটা আমি এবার আস্তে আস্তে, আমার হাতে তো অতটা ধরছে না, তাই একটু একটু করে নিংড়ে নিচ্ছি, কারণ জলটা যতটা নিংড়ে নেওয়া যায় ততই ভালো। কচু শাকে একদমই আর সেই চুলকানি নেই, কারণ আমি হাত দিয়ে নিংড়াচ্ছি কিন্তু আমার হাতে কোনো চুলকানি লাগে না, কিন্তু কচু শাক কাটার সময় কিন্তু হাতে চুলকানি লাগে। সেহেতু এখন থেকে বোঝা যাচ্ছে যে আর চুলকানি লাগবে না, গলা শুষু করবে না। তো এবার আমার কচু শাকটা ভাজা হয়ে গেল, আমি কড়াইয়ে একটু হালকা তেলে নেড়ে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে, ওই কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, লঙ্কার ফোড়ন আর এমনি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে কেটে রাখা আছে সব কিছু মশলা আমার রেডি করা আছে, তো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর ওটাকে ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজগুলোকে ফ্রাই হয়ে যাওয়ার পরে আদা রসুন লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম, বেটে রেখেছিলাম আমি আগে থেকে আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে সিলেবেটেও দিতে পারো, আমরা গুঁড়োই ব্যবহার করি। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা একটু বেশি দিতে হবে, আমাদের চিনির পরিমাণটা একটু অল্পই দিয়েছি, লাস্টে একটু খেয়ে দেখে তারপর আবার দেবো। তারপর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম মাছের মাথা, ভেজে রাখা ছিল মাছের মাথা, দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম, কাতলা মাছের মাথা। আপনারা অনেকে ইলিশ মাছ দিচ্ছে, ইলিশ মাছ দিতে পারেন, কিন্তু আমাদের কাতলা মাছ ছিল তাই কাতলা মাছই দিলাম। আর এবার মশলা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মশলা তৈরি হয়ে যাওয়ার পরে এরপর সেই ভেজে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। এবার রান্না হয়ে গেছে প্রায়, কচু শাকটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ আর 5 মিনিটের মতন আমি এটাকে হতে দেবো। নুন মশলা সব কিছু অ্যাডজাস্ট করে দেখে নেবো একবার। হয়ে যাওয়ার পরে দেখো আমি সব অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আমাদের তৈরি কচু শাক। আর আমাদের একজন আবার শ্বশুরমশাই খায় না, ঘি দেওয়া খায় না, তাই আমরা বাটিতে একটু তুলে নিয়ে তারপরে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, ঘিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমরা একটু ঘি দিয়ে দিয়েছি। এবার তৈরি আমাদের কচু শাক। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা? আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই তারা কমেন্টে জানাবেন। টাটা।